প্রকৃতির রোষে দেবভূম উত্তরাখণ্ড, বিপর্যয় যেন কাটছেই না। ফের একবার বিপর্যস্ত যোশীমঠ, জায়গায় জায়গায় ধস নেমে বন্ধ রয়েছে রাস্তা, আটকে পড়েছেন বাংলার বহু পর্যটক। এই ছবিটা কোনো সিনেমার নয়, ছবিটা দেবভূম উত্তরাখণ্ডের। দেখুন কিভাবে পাহাড় থেকে ধস নামছে। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, জায়গায় জায়গায় ধস নেমে বিপত্তি, ধস নেমে বন্ধ পাহাড়ি রাস্তা, আটকে পড়েছেন বহু পর্যটক। ভূমিধসে বিধ্বস্ত বুদ্ধ কেদার উপত্যকার টিনকার, ধসে ধূলিসাৎ 15টিরও বেশি বাড়ি। যোশীমঠেও ধসের জেরে আটকে পড়েন এ রাজ্যের 40 জন পর্যটক। যদিও পরে ঋষিকেশের দিকে রওনা হয়েছেন তারা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা ও সেতু মেরামতির কাজ শুরু করেছে। গত বছরই ধসের জেরে বিপর্যস্ত যোশীমঠ, পবিত্র নগরী যোশীমঠকে বসবাসের অযোগ্য বলেও ঘোষণা করা হয়েছে। এবছর বর্ষায় ফের একই ছবি। নির্বিচারে সবুজ নিধন করে নগর উন্নয়নকেই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। কি পরিস্থিতি, আপনারা সেই ছবি দেখলেন, কিন্তু এই ঘটনা কেন ঘটছে বারবার, কি জানাচ্ছেন ভূমিকারবিদ সুজিব কর, দেখুন। অঞ্চলের যে ভূগাঠনিক শিলা প্রকৃতি সেটা অত্যন্ত প্রাচীন, মূলত ছিল কোয়ার্জ এবং ফেলসপার। তার মধ্যে কোয়ার্জ দ্রুত গতিতে আবহবিকার প্রাপ্ত হয়েছে, ফেলসপারও পরিবর্তিত হয়ে গিয়ে আলটিমেটলি বর্তমানে ঝুরঝুরে একটা বালি পাথরের মতো পদার্থে পরিণত হয়েছে, যে কারণের জন্য মৃত্তিকার সংশক্তি বা আসঞ্জন বল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মাটির শক্তি নেই এই অঞ্চলের ভূমিভাগকে ধরে রাখার মতো। তাই কোনো না কোনো ভূমিভাগে তৈরি হওয়া কম্পন অথবা ভারী বৃষ্টিপাতের ফলে যখন ভূমিভাগ তার ওয়েটটাকে বাড়িয়ে ফেলছে, তখনই এখানে শিলা সম্প্রপাত ঘটছে এবং কোনো কোনো অঞ্চলে গ্লেসিয়ার লেক আউটবাস্টের মতো সিচুয়েশনও তৈরি হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা লক্ষ্য করে দেখা যাচ্ছে, মূলত এই দুর্বল শিলা প্রকৃতি এবং তার সাথে সাথে অবিন্যস্তভাবে গড়ে ওঠা মানুষের ডেভেলপমেন্টের যে কার্যক্রম, বিভিন্ন বড় বড় গাঠনিক বসতি ক্ষেত্র, যানবাহন চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাতে অত্যন্ত দ্রুত গতিতে প্রবহমান প্রচণ্ড কম্পন সৃষ্টিকারী যানবাহন ইত্যাদির ফলে আলটিমেটলি কিন্তু উত্তরাখণ্ড এবং হিমাচল পার্বত্য অঞ্চলগুলোতে দ্রুত গতিতে ভূমিধস ঘটছে। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে, এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভারী বৃষ্টির যে তিস্তার জলস্তর বৃদ্ধি পাচ্ছে, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে ফুলে ফেপে উঠেছে তিস্তার জলস্তর। দার্জিলিং থেকে কালিম্পং হয়ে তিস্তা বাজার রুটে ফের বন্ধ রাস্তা। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম কি পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, লাগাতার বৃষ্টির জের এবং তার জেরে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে। দার্জিলিং থেকে কালিম্পং হয়ে তিস্তা বাজারের যে রাস্তা, সেই রাস্তা আপাতত বন্ধ, আবারও বন্ধ করা হয়েছে। দার্জিলিং থেকে কালিম্পং হয়ে তিস্তা বাজার ঢোকা যে রাস্তা, সেই রাস্তা আবারও বন্ধ। ঝাড়গ্রামে অব্যাহত হাতির তাণ্ডব, ঝাড়গ্রাম শহরে হাতির তাণ্ডব, শহরের মধ্যেই হাতির প্রবেশে আতঙ্কিত বাসিন্দারা, বন দপ্তরের ওপর ক্ষুব্ধ এলাকা বাসিন্দারা, দেখুন সেই ছবি। কিছু মানুষ আছে যারা এই সমস্ত হাতিগুলোকে তাড়িয়ে তাড়িয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দিচ্ছে, ঝাড়গ্রামে ঢুকিয়ে দিচ্ছে। তার জন্য এই অবস্থা আছে। সুন্দর হাতি কিন্তু লাইন দিয়ে বেরিয়ে দিচ্ছে না রাস্তায়। তো এই শহরের মাঝে তো কখনো হাতি ঢোকে না? না, ঢোকে না, এই কোনোদিনও ঢোকে না। ওরা কিন্তু ঠিক ইয়েতে চলে যায়, এই প্রথম ইচ্ছে করে এরা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিচালিত সরকার, তাদের চোখে বহিরাগত কারা? এদেশের ভিন রাজ্যের মানুষ নাকি বিদেশি রোহিঙ্গা? অ্যান্টি ইন্ডিয়া ফোর্সের যদি এখন আশ্রয় চায়, নিরাপত্তা চায়, তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? আমাদের রাজনৈতিক নানা কারণে কাঁটাতারটা পড়েছে, দুটো আলাদা পলিটিক্যাল এন্টিটি হয়েছে, আমরা মেনে নিতে আমরা বাধ্য। একই পরিস্থিতি যদি ভারতবর্ষের হয় বা আমাদের বাংলার হয়, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কি একইভাবে হাত বাড়িয়ে দেবেন?
নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। পশ্চিমবঙ্গে জমি নিয়ে সবচেয়ে বড় দুর্নীতি চলছে। অধীরের মন্তব্য, খোদ মুখ্যমন্ত্রী বলেছেন ঘুঘুর বাসা তৈরি হয়েছে জমি দফতরে। ভুয়ো তথ্য ও নথি তৈরি করে জমি কেলেঙ্কারি চলছে এই বাংলায়। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় বিএলআরও এসএলআরওতে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির। তার আরও দাবি, দুর্নীতির নতুন ক্ষেত্র এই মুহূর্তে জমি। জাল দলিল, জাল নথি দিয়ে রাতারাতি জমি দখল হয়ে যাচ্ছে। জমির মালিক জানতেও পারছেন না কিভাবে জমির মালিকানা বদল হচ্ছে। জমির মালিককে বাধ্য করা হচ্ছে কম দামে জমি বিক্রি করতে। এমনকি বদল হয়ে যাচ্ছে জমির চরিত্র। জমি দুর্নীতির তদন্ত হলে অন্য সব দুর্নীতিকে ছাপিয়ে যাবে জমি দুর্নীতি, দাবি অধীর রঞ্জন চৌধুরীর। রিপাবলিক বাংলা।